এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার অতন্ত্র প্রহরী দেশ নায়ক তারেক রহমান সভাপতি নেতৃবৃন্দ আজকের এই গণতন্ত্র দিবস উপলক্ষে যে বিশাল সমাবেশ আমি বলতে চাই বাংলাদেশের সর্বপ্রথম এদেশের মানুষকে গণতন্ত্র উপহার দিয়েছিলেন আমাদের প্রতিষ্ঠাতা আমাদের প্রিয় নেতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তিনি বাংলাদেশের মানুষকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে রক্ষা করে বহুদলীয় গণতন্ত্র মানুষকে উপহার দিয়েছিলেন। তারপর এদেশের মানুষ যখন আরেকটি কান্তি লগ্নে স্বৈর শাসক এরশাদের দুঃশাসনে যখন বাংলাদেশের মানুষ নির্যাতিত নিপীড়িত, যখন বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন, ঠিক সেই মুহূর্তে এদেশের মহান নেত্রী আমাদের প্রিয় নেত্রী দীর্ঘ আন্দোলন সংগ্রামে যিনি নেতৃত্ব দিয়েছিলেন সেই প্রিয় নেত্রী দেশপ্রিয় খালেদা জিয়া স্বৈর শাসক এরশাদের হাত থেকে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করে বাংলাদেশের মানুষকে এই গণতন্ত্র উপহার দিয়েছিলেন। এরপরে আমরা দেখেছি খুনি শেখ হাসিনা বিনা ভোটের মাধ্যমে আবার বাংলাদেশের গণতন্ত্রকে একটি স্বৈর শাসকের বন্দী কারাগারের মধ্যে আটকে রেখেছিলেন। তখন তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে একটি পাশের রাষ্ট্রে একটি অন্য রাষ্ট্রের কেন্দ্র করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই জাতিকে আবার এই খুনি স্বৈর শাসক এই খুনি হাসিনার হাত থেকে রক্ষা করে একটি গণতন্ত্র আবার অর্জিত করে মানুষকে উপহার দিয়ে দিয়েছিলেন। আজকে আমি প্রশ্ন রাখতে চাই তাদের নিকট যারা বলেন আন্দোলনে আমি বলতে চাই 1 মাসের আন্দোলন নয়, দীর্ঘ 16 বছরের খুন হত্যা নির্যাতন মামলা হয়রানির মধ্য দিয়ে যখন বাংলাদেশের এই বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল, খুন করা হয়েছিল, সেই আন্দোলন সংগ্রাম এবং পরিশেষে ছাত্র